সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন বাদশা জুলকারনাইন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাঁথতেছিলেন, ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যান। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তুমি কে? বলে আমার নাম ইব্রাহিম। খলিলুল্লাহ। বলে খলিলুল্লাহ কি? বলে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। বলে আল্লাহকে? বলে জুলকারনাইন তিনি তোমারও রব, আমার রব, তিনি একমাত্র মালিক স্রষ্টা আল্লাহ। জুলকারনাইন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম তুমি তাহলে কে? বলে আমি তার নবী। বলে ইব্রাহিম আল্লাহ যে আছে, তুমি যে তার নবী, আমি জুলকারনাইন কি করে বিশ্বাস করব বলো? সাইয়্যিদুনা ইব্রাহিম ডাক দিয়ে বললেন, জুলকারনাইন তাহলে তুমি বলো কি করলে তুমি মানবা আল্লাহ আছে এবং আমি তার নবী বিশ্বাস করবা? জুলকারনাইন বলল, ইব্রাহিম পাহাড়ে জাবালে আবু কুবাইসে ছাগল ভেড়া দুম্বাগুলি চড়ে চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়। ইব্রাহিম ওই ভেড়ার পাল যদি এসে এই হেরেমের তোমার কাবার পাশে এসে দাঁড়ায়া যদি বলে আল্লাহ আছে এবং তুমি তার নবী, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। যদি ওই ভেড়ার দল এসে তোমার কালেমার সাক্ষ্য দেয় ইব্রাহিম, তাহলে মানব তুমি নবী। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়ার দলকে ডাক দিছে, ভেড়ার দল এদিকে আসো। সমস্ত ভেড়াগুলি দৌড়িয়া সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, এ ভেড়ার দল তোমরা এই কালেমার আমার কালেমার সাক্ষ্য দাও। ভেড়ার দল বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কি মনে হয় ছাগলে কথা বলতে পারে? এখন বলেন ছাগলের এই ভেড়ার ভাষা কে দিল? জবান খুলে কে দিল? আল্লাহ সৃষ্টির রুলস হচ্ছে গরু দুম্বা ভেড়া বকরি এরা মানুষের মতো কথা বলবে না। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইনে সে কথা বলতে পারে না, এটা আল্লাহর ফয়সালা বিধান। মানুষই শুধু মানুষের মতো তার ভাষা দিয়ে ভাব প্রকাশ করতে পারবে, বাকিটা কোন সৃষ্টি আর সম্ভব না জিন ব্যতীত। এটা কি করে সম্ভব যে একটা ভেড়া এসে মানুষের মতো জবান খুলে বিশুদ্ধ আরবি ভাষা দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমার সাক্ষ্য দিচ্ছে? জুলকারনাইন বুঝে ফেলছে যে ঠিকই আপনি নবী এবং আল্লাহ আছে। ওই সময় তিনি হেরেমে বসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খলিলুল্লাহ তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে বাদশাহী দিলেন। এই কোরআন শরীফে তার নাম আছে, এই পবিত্র কোরআনে জুলকারনাইনের নাম আছে। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত বাদশাহী দিলেন যে পৃথিবীতে সূর্য যেখানে অস্ত যায় সেইখান পর্যন্ত তিনি সফর করেছেন। যেখান থেকে সূর্য যে সাগরের থেকে উদিত হয় তিনি সেই সাগরের শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়েছেন, যা আজও আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। বুঝে যাবেন আপনি। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, বাদশাহ জুলকারনাইন। কোন কোন বর্ণনাতে আসছে তিনি 1000 বছর পৃথিবী শাসন করেছেন, কেউ বলেছেন 1600 বছর। আমরা 1000 বছরই ধরি বা 800 বছরই ধরি, এটা তো 4টিখানি কথা না। সারা পৃথিবী শাসন করেছেন, সারা পৃথিবীতে তিনি ঘুরে বেরিয়েছেন। আল্লাহ ওনাকে একটা ঘোড়া দিয়েছিলেন, এই ঘোড়ার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে সফর করতেন। ওনার পরে আল্লাহ আর একজনকে বাদশাহী দিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা তখ্ত দিয়েছিলেন, সারা
পৃথিবী শাসন করেছে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এই শাসন ক্ষমতা কি স্থায়ী না অস্থায়ী? একসাথে বলতে হবে। এই সাভারের ভিতরে শত শত হাজার হাজার কোটি টাকারও মালিক আছে না ভাই? বলেন তো, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা বেশি খাওয়ার কোন সুযোগ কারো আছে? ব্যাংকে থাকুক, জমিনে থাকুক, ইন্ডাস্ট্রিতে থাকুক, সে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু খেতে পারবে না। ফয়সালা কার? একসাথে বলেন, কার? যদি তাই হয়, তাহলে আমি অবৈধভাবে কেন সম্পদ রুজি করব? কথা ঠিক আছে না আমার? আচ্ছা বলেন, কেউ কবরে চলে গেলে আর ফিরে আসার কি কোনো সুযোগ আছে? সনাতনী যারা আছে, আমাদের দেশে হিন্দু ধর্মের যারা আছে, তাদের একটা বিশ্বাস আছে, এটা তাদের বিশ্বাস, আমি কটাক্ষ করবো না, যার যার বিশ্বাস নিয়ে শেষে থাকে। তো তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বিষয়। তাদের বিশ্বাস হচ্ছে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, হয়তো পাখি করে বা কবুতর করে, না হয় কোনো প্রাণী করে বা কোনো পশুকুল করে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী আর পৃথিবীতে আমাদের ফিরে আসার কি আদৌ কোনো সুযোগ আছে? নেই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, রে বান্দা, হায়াত শেষ হলে তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু ফিরে আসা আর কোনো সুযোগ নাই। তুমি যে পৃথিবীতে ফিরবা, এই ফিরার আর কোনো সুযোগ নেই। এই জন্য কোরআনে আরাকাত আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা কি করে আমি রবকে অস্বীকার করো? অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, নামহীন ছিলে, বংশ পরিচয়হীন ছিলে। আমার বয়স 45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। কি কথা ঠিক আছে না? 100 বছর পরে আমাদের আর কোনো অস্তিত্ব, এখানে যারা বসে আছি আমাদের কারোই থাকবে না। কথা ঠিক আছে না ভাই? 100 বছর এখানে বয়সী কেউ আছে? নাই। তার অর্থ হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কারোই অস্তিত্ব ছিল না। আবার 100 বছর পরে ঠিকই পৃথিবীতে আমাদের কারোই অস্তিত্ব থাকবে না। এটা চিরসত্য, একবারে চিরসত্য, একবারে চিরসত্য। এটা আমরা বুঝি, কিন্তু আসলে মনে প্রাণে হৃদয়ে ধারণ করি না। আমরা সবাই জানি, কিন্তু ধারণ করি না। প্রিয় সাভারবাসী, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে বান্দা, তুমি কি করে আমাকে অস্বীকার করো? অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, শক্তিহীন ছিলে, ক্ষমতাহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। ফাআহিয়াকুম, তোমার জীবন আমি আল্লাহ দিলাম। আপনি যদি আপনার নিজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে দেখেন, আপনার নিজের বডিটা আপনার নিয়ন্ত্রণে নাই। শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে ভিন্ন রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধকালে আর এক রকম। এইভাবে আপনার দেহটাই পরিবর্তন। আপনার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন না। যদি মানুষের দেহটা মানুষের ইচ্ছার উপরে থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো। তাহলে আমাদের ইচ্ছার উপরে আমাদের বডি নেই, অর্থাৎ আমাদের ইচ্ছা হলেও আমরা অনেক কিছু করতে পারবো না। আমরা ইচ্ছা করলেই পৃথিবী
পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমরা ইচ্ছা করলেই গরু যেমন 1 মণ খায় প্রত্যেকদিন খেতে পারবো না। প্রত্যেকদিন তিমি 110 মণ খাবার একটা তিমি খায়, আপনি ইচ্ছা করলেই 110 মণ খেতে পারবেন না। চিরসত্য। এর অর্থ হচ্ছে আমরা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? একসাথে বলেন কে? তাহলে আইন মানবো কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? সব আল্লাহর জন্য হওয়া উচিত। একবারে সহজ ভাষা, সুন্দর বক্তব্য আল্লাহ কোরআন থেকে বলতেছে। আমাদের সব কিছু আল্লাহর জন্য হওয়া উচিত। বল হুজুর আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি বলুন, সালাত, কুরবানি, জিন্দেগি, মউত আল্লাহর জন্য। একসাথে বলুন কার জন্য? আমরা সবাই জানি, কিন্তু বুঝি কয়জন? এই মাইকের আওয়াজ বহু জায়গা যাচ্ছে, সবাইকে এখানে আসতে পারবে? আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিদায় ভিতরে নিয়ে আসছে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেন বিদায় মসজিদের কাতারে দাঁড়া করা। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনাকে জিকিরের মজলিসে বসা। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনাকে মুসলিম বানিয়েছেন। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনি এখানে আসছেন। বলে হুজুর এটা কি? তাহলে বাকিদেরকে কি আল্লাহ পছন্দ করে নাই? এটা কি বলবেন? ব্যাখ্যা কি? আমি আপনাদেরকে জবাব দিয়ে দিচ্ছি। আমাদের দেশে পাগল আছে না ভাই? পাগল কি ডাইন বাম কিছু বুঝে? বুঝে না। আচ্ছা শিশু বাচ্চা আছে না ভাই? ও কি ডাইন বাম তেমন কিছু বুঝে? বুঝে না। আচ্ছা পাগল ধর্ম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কিছু বুঝে না। আমাদের শিশু বাচ্চারাও ধর্ম কর্ম সম্পর্কে ওরা কিছু বুঝে না। জঙ্গলে, আমাজনে, বিভিন্ন জঙ্গলে যারা দেখবেন জুগলি আছে, তারাও ধর্মকর্ম সম্পর্কে কিছু বুঝেন। ভালো আছেন? তারাও কোনো কিছু বুঝে না। মেহেশ্বরের মাঠ কায়েম হবে, আল্লাহ বিচারপতি, আমরা সব আসামি। আমরা সবাই কি? একসাথে বলেন কি? আমরা চিরসত্য, আমরা সবাই আসামি। জীবনে মিথ্যা বলছি, বক্তা শ্রোতা সবাই বলি নেই ভাই, মিথ্যা বলছি, কবিরা গুনাহ করছি। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে কবিরা গুনাহ হয় নাই? কেউ বলতে পারবে। আপনি কি আর আমি কি? কবিরা গুনাহ করছি, তো কবিরা গুনার পরে তার তো কোনো গুনাহ নাই, এটি সবচেয়ে বড় গুনাহ। তো বড় গুনাহ আপনিও করছেন, আমিও করছি, তা আমরা সবাই কি? আসামি। আমরা সবাই আসামি, আপনিও আসামি, আমিও আসামি। আসামি ছাড়া এখানে কেউ নাই, সবাই আমরা আসামি। আমরা তো আসামি, তো আল্লাহ বিচারপতি, মেহেশ্বরের মাঠে আমরা আল্লাহর আদালতে আসামি হয়ে গেছি। আমরা সবাই আসামি। সেই দিন আল্লাহ পাগলকে ডাক দিবেন, আরে পাগল তুমি কেন দুনিয়াতে আমি আল্লাহর আইন মানো নাই, আমাকে খোদা বলে জানো নাই? পাগল বলবো ইয়া রাব্বি আমারে পাগল বানাইছিলেন, যদি পাগল না বানাইতা তাহলে অবশ্যই তোমাকে মেনে মেনে চলতাম। ছোট্ট বাচ্চা যারা মায়ের কোলে থেকে মারা যায়, ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, আমার বান্দা দুনিয়াতে কেন তুমি আমাকে মানো নাই? ছোট্ট বাচ্চা বলবি ইয়া রাব্বি বুঝারা বয়স হওয়ার আগেই তো নাবালেগ অবস্থায় তুমি আমাকে কবরে নিয়ে আসছো, তোমার দরবারে নিয়ে আসছো। আল্লাহ যদি সেই দিন তুমি আমারে বড় বানাইতা, বালেগ বানাইতা, তাহলে তোমাকে মানতাম। জঙ্গলের ভিতরে জঙ্গলি বাহিনী যারা আছে, বড় মানুষ যারা আছে,
ওই যে উপজাতি যারা আছে, যাদের কাছে কখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই, তাদেরকে আমার রব বলবে, ও আমার বান্দারা, কেন তোমরা আমার কাছে মানো নাই, আমার কথা মানো নাই, আমাকে খোদা বলে জানো নাই? সেই সময় জঙ্গলিরা বলবে, ইয়া রাব্বি, যদি আমাদের কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মেনে নিতাম। আল্লাহ, কেউ তো কালেমার দাওয়াত আনে নাই, সেই জন্য আমরা মানতে পারি নাই। সবার উত্তর সুন্দর। রব্বুল আলামিন বললেন, তাহলে আমি যা বলবো তোমরা কি মানবা? বলে, হ্যাঁ রব, মানবো। তখনই আল্লাহ বলবেন, এ আমার বান্দারা, এ পাগল যারা দুনিয়াতে পাগল ছিল, এ শিশু, তোমরা যারা শিশু খেলে আমার ডাকে চলে আসছো, এ জঙ্গলের প্রাণী মানুষগুলি তোমাদের কাছে যাদের কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আমি রব এখনই হুকুম দিলাম, তোমাদেরকে জাহান্নামী বানাইলাম, তোমরা জাহান্নামে চলে যাও। তখন একদল ছুট দিবে, দৌড় দিবে জাহান্নামের দিকে, এক দৌড় দৌড়াইতে থাকবে, আর একদল দাঁড়াই থাকবে। আল্লাহ বলবেন, তোমরা দৌড়া দিল না, হুকুম দিলাম জাহান্নামে যেতে, দাঁড়াই রইছ? বলি, ইয়া রাব্বি, জাহান্নাম বড় কষ্টের জায়গা, কঠিন জায়গা, আল্লাহ ডর করে, আপনারা মাফ করে দিন। ঠিক কত বড় সিটা। আল্লাহ ডাক দিবে, হ্যাঁ বান্দা, আমাকে তোমরা দেখেছো, আমার হাসর দেখেছো, জাহান্নাম দেখতেছো, আমি রাব্বে কারীমের সামনে আমি সরাসরি হুকুম দেওয়ার পরও তোমরা আমার কথা না মেনে এখনো দাঁড়ায় রইছো। তাহলে তোমরাই শোনো, দুনিয়াতে যতই শুধু উপদেশের জন্য নবী রাসূল, উলামা, ফুদালা, আউলিয়াত কেরাম যতই তোমাদেরকে নসিহত করতো, তোমরা মানতা না। আমার এই সরাসরি তোমরা মানলা না, দুনিয়াতেও তোমরা মানতা না। অতএব জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমরা জাহান্নামে। যারা জাহান্নামের দিকে দৌড়াবে, ডাক দিবে, বান্দা দাঁড়া, তোমরা কেন জাহান্নামে যাও? বান্দারা বলবে, ইয়া রাব্বি, আপনি হুকুম দিছেন, এই জন্য আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়াও, তোমরা জাহান্নামে যাওয়া লাগবে না, তোমরা আমি আল্লাহ হাসরের ময়দানে তোমরা হুকুম মানছ, দুনিয়াতেও তোমরা হুকুম মানতা, আমার বান্দারা যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা যারা আসছি আমাদের বুলন্দ নসিব, কথা ঠিক আছে না? আল্লাহ পছন্দ করে। একসাথে বলেন, কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে, বিদায় ঢুকাইছে। ভাবতে হবে যে আল্লাহ ভালোবাসে, বিদায় ঢুকাই দিছে। আর আপনি যে আসছেন এটাই পরীক্ষায় পাস। মসজিদে যে ঢুকছেন, নামাজ হবে কি হবে না এটার পরে চিন্তা পড়ে। নামাজ হইল কি হইল না এটা পরে চিন্তা পড়ে, কিন্তু আপনি যে আল্লাহর হুকুম মাইনে মসজিদে ঢুকছেন এটাতেই পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার সামনে হারামের টাকা অনেক আসবে, কোটি কোটি টাকা আসবে। কি ব্যাপার, আসে না ভাই? আসে। যারা সাংবাদিকের চাকরি করে তাদের সামনে আসে, যারা পুলিশের চাকরি করে তাদের সামনে আসে, যারা রাজনীতি করে তাদের সামনে আসে, যারা সরকারি আমলা তাদের সামনে আসে, যারা বড় বড় টেন্ডার করে তাদের সামনে আসে। অনেকের সামনে এরকম অবৈধ টাকা অনেক আসে, অনেক অফার আসে, নিজ দিয়ে আসে, অনেক টাকার অফার আসে। বলে আপনি ওই জায়গাটাকে খালি করে দিবেন, দখল করে দিবেন, আপনাকে এত কোটি টাকা দিয়ে দিব। অনেক অফার তাদের কাছে আসে। যদি অফারটাকে লাথি মেরে দিয়ে তারা ওই সময় আল্লাহর হালাল থেকে মেরে না, ওই মানাটাই তার জন্য সাকসেস। ওই মানার কারণে সে আল্লাহর কাছে কবুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা এক ধরনের জিহাদ, এটা এক ধরনের অনেক বড় জিহাদ। যারা সাংবাদিকরা মৃত্যুর মুখে নিয়ে সত্য রিপোর্ট করে, আপনি তাকে ছোট করে দেখবেন না, ও মরণের মুখে নিয়ে সত্য রিপোর্ট করতেছে। যেই পুলিশ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ এক পাশে রেখে সত্য রিপোর্ট করে, বুঝতে হবে এই লোকটা 100% পিওর, সে আপনার চাইতেও পিওর। কারণ সে এক পাশে অর্থ আর এক পাশে হক রাইখা সে হকের উপরে একবারে দায়েম কায়েম রয়েছে। এই লোকটা 100% পিওর।
যে রাজনীতিবিদ কোটি কোটি টাকার অফার থাকার সত্ত্বেও যে অন্যায় বিচার করে না, ন্যায় কাজ করে, বুঝতে হবে এই লোকটা 100% আপনার চেয়ে প্রিয়। কারণ সে আগুন এক পাশে আর এক পাশে মৃত্যু আগুনের পাশে দাঁড়াইয়া সে তার নিজের মৃত্যুকে এবং আগুনকে বরণ করে নিছে, কিন্তু সে মিথ্যাকে বরণ করে নাই। সে আপনার চাইতো আমার চাইতো দামি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যে ন্যায় বিচার করবে আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আর পৃথিবীতে ন্যায় বিচার করা কিন্তু কঠিন। আপনি ন্যায় বিচার করলে বহু মানুষের শত্রু হবেন। কি কথা কন না কেন? আমাদের দেশের মানুষ কি সবাই ভালো? সবাই কি ন্যায় মানে না? ছেলে অন্যায় করছে, মামলা থেকে ছেলেরে বাঁচানোর জন্য মা চেষ্টা করে, বাবা চেষ্টা করে, মামা চেষ্টা করে, চাচা চেষ্টা করে, খালু চেষ্টা করে, অথচ ছেলে কিন্তু নারী ধর্ষণ করছে। এই বাপের উচিত কি? এই বাবার উচিত তখন ন্যায়ের পক্ষে থাকা, ছেলের পক্ষে না। আল্লাহর বিধান অনুযায়ী যেই ছেলে অন্যায় করবে তখন বাবার দায়িত্ব কোরআনের পক্ষে থাকা, ছেলের পক্ষ না। কি কথা বল না কেন? কিসের পক্ষে থাকা? কোরআনের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। বাবার উচিত, মায়ের উচিত ন্যায়ের পক্ষে থাকা। তখন দেখবেন ছেলের মহব্বতে পড়ে বহু বাবা কোরআনের পক্ষে না থেকে ছেলের পক্ষে চলে যায়। এটাই হচ্ছে পরাজয়। আর ওই সময় যদি কোনো বিচারক ন্যায় বিচার করে তাহলে বুঝতে হবে ওই বাবার চাইতে 1000 গুণে ভালো ওই ন্যায় বিচারক। এই জন্য আল্লাহ বলছেন, ন্যায় বিচারকরে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। বুঝতে পারছেন? এগুলি বুঝার অনেক কিছু আছে, ইসলাম অনেক বিষয় আছে, আমাদেরকে সূক্ষ্ম পয়েন্ট বুঝতে হবে। আমরা নিজেরাই অনেক সময় আমরা ন্যায়ের পক্ষে না থেকে সন্তানের পক্ষে চলে যাই, ভাইয়ের পক্ষে চলে যাই, চাচার পক্ষে চলে যাই, নিজের আত্মীয় স্বজনের পক্ষে চলে যাই। কিন্তু সমাজে ধরেন একটা গন্ডগোল হয়েছে, তখন আপনি কিসের পক্ষে? ছেলের পক্ষে নেবেন না ভাইয়ের পক্ষে নেবেন না ন্যায়ের পক্ষে নেবেন? যদি বলেন হ্যাঁ আমি ন্যায়ের পক্ষে নেব, তাহলে ন্যায়ের পক্ষ যদি নেন তাহলে একবারে নিরপেক্ষভাবে আপনাকে অবস্থানে থাকতে হবে। কথা ঠিক আছে না ভাই? নিরপেক্ষ থাকতে হবে। এগুলো আমাদের একটা সূক্ষ্ম পয়েন্ট। তাহলে এখন বলেন, প্রশ্ন করি, সারা বাংলাদেশের মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা বাবা যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা ভাই যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা মা বোন যদি ন্যায়ের পক্ষে থাকে, তাহলে আমাদের দেশে কি আর অন্যায় বিচার হবে না? কারণ বাবাই যখন ন্যায়ের পক্ষে, তখন সন্তান অন্যায় করছে বাবা নিজেই বিচার করবে যে না, এই সন্তান আমি অবশ্যই ন্যায়ের পক্ষে, সন্তানের পক্ষে না। কথা ঠিক আছে না ভাই? আর বাবাই যখন যায় বলে, চেয়ারম্যান সাহেব এই পোলাটা কিন্তু আমার, আপনি একটু দেখেন, কিন্তু যেমনি হোক সিস্টেম করে পোলাটার বাঁচানো যায় কিনা। পোলা করছে অকাম, তখনও চেয়ারম্যান সাহেবকে বুঝায় কিছু পয়সা করে দেবেন, এই পোলাটা বাঁচাই দিয়ে। কি বাপের বাপ! এই বাপে আবার মইরে চিন্তা করে বেহেশত পাবো, 80টা হুর নিব, একবারে বেহেশত চলে যেতেছি। শয়তান হাসে আর উরে চাচা, তোমার মতো সিটার পৃথিবীতে আর নাই, তুমি আমার সেটু বড় সিটার। এই জন্য শোনেন, যেই বিচারক ন্যায় বিচার করে আপনি ভাববেন সে মর্দে মুজাহিদ, সে আগুনের সামনে রেখে ন্যায় বিচার করতেছে। ন্যায় বিচার যখনই করবেন তখনই বহু মানুষ আপনার শত্রু হবে। ন্যায় কথা যখন বলবেন তখন বহু মানুষ আপনার শত্রু হবে। কি কথা কন না কেন? আপনি যখনই ন্যায় বিচার করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। যেই সাংবাদিক ন্যায়ের পক্ষে থাকে তার মৃত্যুর ঝুঁকি থাকে, যেই পুলিশ ন্যায়ের পক্ষে থাকে তার চাকরির অসুবিধা থাকে, যেই সরকারি আমলা ন্যায়ের পক্ষে থাকে, ঘুষ খায় না, দুর্নীতি করে না, তার চাকরি নিয়ে, তার প্রমোশন নিয়ে বহু ঝামেলা থাকে। কি কথা কন না কেন? যেই চেয়ারম্যান মেম্বার ন্যায়ের পক্ষে থাকে তার মৃত্যুর ঝুঁকি থাকে, যেই রাজনৈতিক নেতা ন্যায়ের পক্ষে থাকে তার শত্রু বেশি থাকে, তার মৃত্যুর ঝুঁকি থাকে। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা যারা ন্যায়ের পক্ষে থাকবে তাহলে বুঝবেন তারা আমাদের চাইতেও দামি, আবেগদের চাইতেও দামি। তাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, তারা আলাদা সম্মানে। কারণ তারা পৃথিবীতে না থাকলে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, ন্যায় নষ্ট হয়ে যেত, অন্যায় আসতো, আসমান থেকে বৃষ্টি বন্ধ হইতো, জমিনে শস্য উৎপাদন বন্ধ হয়ে যেত।
আল্লাহ পাথর নিক্ষেপ করত, সময়ে সময়ে আল্লাহ গজব নিক্ষেপ করত, যদি এই ন্যায় পৃথিবীতে না থাকত। এই জন্য ন্যায় কাজ করে যারা, তাদেরকে আপনারা বেশি পছন্দ করেন। তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে মর্যাদাবান। এগুলো সূক্ষ্ম পয়েন্ট। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন খলিফা, তার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা নাম শুনেছেন হযরত ওমরের। যদিও এর কথা আসছে, আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে কতজন মানুষ আছে, কতজন মুসলমান আছে, মুসলমানের হিসাব পরে করেন মানুষ কয়জন আছে, আপনি হিসাব করেন মানুষ কয়জন আছে। বলে হুজুর মানুষ কিভাবে চিনব? যদি মানুষ চিনতে চান তাহলে টাকা হাওলাত দিবেন, মানুষ যদি চিনতে চান দোকানে বাকি দিবেন, মানুষ যদি চিনতে চান তাহলে আপনি আপনার নিজের যুবতী কন্যাটাকে রাত 10টার সময় রাস্তায় ছেড়ে দিয়ে বলবেন তুমি ঢাকা গাবতলী থেকে ঘুরে আসো, তাহলে বুঝবেন যে দেশে মানুষ কয়টা আছে। আর যদি আরো মানুষ চিনতে চান তাহলে ঘরের দরজা খুলে ঘুমাবেন, তাহলে আপনি মানুষ চিনবেন যে কত মানুষ আছে দেশে। কি কথা কন না, কত মানুষ আছে দেখবে যে খালি দরজা জানলা খুলে ঘুমাই থাকবে, আর বেশি কিছুর দরকার নেই, তাহলে দেখবে যে মানুষ কত আছে। তো যদি আরো বুঝতে চান তাহলে মসজিদের দরজা জানলা খুলে রাখবেন, তারপরেও বুঝবেন যে মানুষ কারে কম। মসজিদের টাকা তার কুত্তায় চুরি করে না, এটা মানুষই করে। কোনো হিন্দু চুরি করে না, এটা মুসলমানেরই করে। কি কথা কর না কেন? কোনো হিন্দুর কলিজায় সাহস হয় না যে মুসলমানের মসজিদে চুরি করবে। হিন্দুরা এটা সাহস করে, এটা ভারতে করতে পারে কিন্তু বাংলাদেশে করে না। মুসলমানই চুরি করে, আল্লাহর ঘর মসজিদে চুরি করে। ছি ছি ছি, মুসলিম কল্পনা করতে পারবেন? এটাও আছে। এই জন্য মানুষ, আপনি মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষের হিসাব করেন যে মানুষ কয়জন আছে, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কয়জন। এই জন্য এর ভিতরে যারা ভালো কাজ করে, ভালো মানুষ আছে, তাদেরকে গুরুত্ব দিবেন, মর্যাদা দিবেন, সম্মান দিবেন, যেন এরা মানুষ। হাজার ভেজালের ভিড়ে যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার করে তাহলে বুঝবেন এটা অনলি 1% মানুষ, তাকে সম্মান করবেন যেন একটা মানুষ। যেই লোকটা এখনো একটা মানুষ, যে খোলাফায়ে রাশিদের নীতিতে সে এখনো বহাল আছে, যে ন্যায় কথা বলে, সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে থাকে, এই লোকটা মানুষ, তাকে সম্মান করবেন, হাজার শ্রদ্ধা করবেন যেন একটা মানুষ। আমি আপনাদেরকে চিনাই দিয়ে দিচ্ছি, আমাদের দেশে কত মানুষ আছে জানেন? কত ভাই আছে নিজের বোনের জমি বুঝাই দেয় না, অথচ টুপি মাথায় দিয়ে মসজিদের কাতারে প্রথম কাতারে নামাজ পড়ে। কি কথা কর না কেন? আমাদের তো আলেম, আমরা কাছে অনেক মানুষ দোয়ার জন্য আসে, কতজন কান্দে যে হুজুর একটু দোয়া করে যে আমার জমি পাইনি। ভাই সেই দিন একজন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত, এক বৃদ্ধা মহিলা, আমার ভাই আমাকে ঠকাই দিছে, আমার জমি আমার ভাই আমার বুঝাই দেন, এতটা বছর আমি গরিব মানুষ। আপনি তার কথা শুনলে গা শিহরে উঠবে যে করেটা কি? নিজের মায়ের পেটের ভাই তার বোনকে জমি 30 বছর ধরে বুঝাই দেয় না। আপনি কল্পনা করতে পারবেন? গা শিহরে ওঠার মতো কথা। আবার এই বিষয় নিয়ে যদি আপনি আদালতে মামলা করেন তো মামলা 30 বছর চলে। এখন আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম পয়েন্টে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বনে জমি পায়, এটা একবারে আল্লাহর আইনে বলেন আর সরকারের আইনে বলেন, বাবার অর্থ বনে পাবে, সন্তান পাবে। কথা ঠিক আছে না ভাই? কার অর্থ পাবে? বাবার সম্পদ সন্তান পাবে, আল্লাহর আইনেও পাবে, সরকারের আইনেও পাবে। তাহলে বনে মামলা করলো যে আমি আমার বাবার উত্তরাধিকার সূত্রে এই সম্পদ পাই, আমার ভাই দেয় না। এই মামলা 10 বছর চলার কি আছে? তো 7 দিনে শেষ হয়ে যাওয়ার কথা। কি কথা ঠিক আছে না? আদালত 10 বছর নিবে কেন? আমার প্রশ্ন হলো এটা, আদালত কেন 10 বছর এই মামলা নিবে? এটা তো 7 দিনে শেষ হবে। 7 দিনে বিচারক পুলিশ প্রধানকে ডেকে বলবেন
এই উনি আল্লাহর আইনে, সরকারের আইনে বাবার সন্তান, সে সম্পদ বুঝে পায়, এত শতাংশ সম্পদ সে পাবে। আপনি পুলিশ প্রধান অথবা আপনি ওসি সাহেব, আপনি উপস্থিত থেকে তার সম্পদ ভাগ বাটোয়ারা করে বুঝিয়ে দিয়ে, আপনি অত তারিখে বুঝিয়ে দিয়ে আসে, আমাকে রিপোর্ট পেশ করবেন, শেষ। এই আদালতে যাও, হেনে যাও, হেনে যাও, হেনে যাও, আগামীকাল রায়, 3 মাস পরে রায়, 6 মাস পরে আবার কোর্ট, 10 মাস পরে কোর্ট। কি এক পাগলের দেশে বাস করতেছি রে ভাই। এগুলো চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টিপাত বন্ধ হবে যদি পৃথিবীতে ইনসাফ না থাকে। জমিনে শস্য নষ্ট হবে যদি ইনসাফ না থাকে। আকাশ থেকে পাথর বর্ষিত হবে যদি ইনসাফ না থাকে। আপনি হজ করে কি করবেন যদি আপনার ভিতর ইনসাফ না থাকে? আপনি হজে হেরেমে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি করবেন যদি খাবার হারাম থাকে? কি কথা ঠিক আছে না ভাই? আপনি কাবা ঘর ধরে দোয়া করতেছেন, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আপনার পোশাক হারাম, আপনার খাবার হারাম, আপনার পানি হারাম, তো বলেন আপনি কাঁদতেছেন, ইয়া রব, ইয়া রব, আপনার পোশাক হারাম, খাবার হারাম, আপনার পানি হারাম, আপনি কাবা ধরে কাঁদতেছেন, ইয়া রব, ইয়া রব, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, কিন্তু আপনার ভিতরে হারাম। আল্লাহ আর ইসলাম আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ এই কোরআনের বিধানে আল্লাহ আমাদেরকে একটা উপদেশ দিয়েছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া নিশ্চয়ই আমি রব তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। ন্যায়কে সমর্থন করবা, অন্যায়কে সমর্থন করবা না। ফয়সালা আমাদের না, ফয়সালা আল্লাহর। তোমরা ন্যায় করবে, অন্যায় করবে না। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হিমস, বর্তমান যেটা সিরিয়াতে একটা প্রদেশের নাম হিমস, আলেপ্পো হিমস, দামেস্ক সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। এই হিমস প্রদেশে হযরত ওমর একজন গভর্নর পাঠালেন। গভর্নরের নাম সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিমের সাহাবী, রাসূল করিমের সাহাবী হযরত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর হিসেবে পাঠানোর পরে হযরত ওমর চিন্তা করলেন, আমি একটু হিমসে যে হিমসের অধিবাসীদের খবর নিয়ে আসি। সুদূর মদিনা থেকে সিরিয়ার হিমসে চলে গেলেন। হিমসের সেন্ট্রাল মসজিদে বসে হযরত ওমর সব মুসল্লি সিরিয়ানবাসীদেরকে ডেকে বললেন, হে সিরিয়ানরা, বলো এই গভর্নর নিয়ে তোমাদের কি কোনো মতামত আছে কিনা, তোমাদের কোনো বক্তব্য আছে কিনা, তোমরা বলো। তখন এই হিমসের যিনি জনগণ ছিলেন তারা বলেন, আমিরুল মুমিনিন, এই গভর্নর নিয়ে আমাদের 3টা প্রশ্ন আছে, 3টা আমাদের কথা আছে। বলে, কি কথা বলো, আপত্তি কি? তখন লোকেরা বলল, আমিরুল মুমিনিন, প্রথম আপত্তি হলো এই গভর্নর প্রত্যেক দিন সকালবেলা দেরিতে তিনি গভর্নর হাউজে আসেন, দেরি করে তিনি সরকারি কাজে আসেন, আগে আসেন না। কারণটা কি? কেন তিনি নির্দিষ্ট টাইমে আসেন না? তার দেরি কেন হয়? হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, আপনি আল্লাহর নবীর সাহাবী রাসূল, আপনি হিমস
কিসের গভর্নর? আপনি জবাব দিয়ে দেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু প্রকাশ হয়ে গেছে বলতেই তো হবে আজ। আমিরুল মুমিনিন, আপনি শুনে যান, আপনি জেনে রাখেন, হুজুর, গভর্নরি ভাতা হিসেবে প্রত্যেক মাসে যে টাকা আমার আসে, এই গভর্নরি ভাতা তো আমি গ্রহণ করি না। আমি সামান্য বাইতুল মাল থেকে কোনো রকম আমার মাসে চলে এমন অর্থ আমি গ্রহণ করে থাকি। আমিরুল মুমিনিন, ওই টাকা দিয়ে আমার কোনো রকম সংসার চলে। একটা বাড়ির কাজের লোক আমি রাখতে পারি না। আমি সকালবেলা নিজের কাজ নিজে করি, নিজে রান্না করি, নিজে রান্না বান্না করে নিজে খেয়ে তারপরে আমি কাজে আসি, যার কারণে আমার আসতে দেরি হয়। আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু সবার সামনে আজ প্রকাশ করতে বাধ্য হলাম। আপনি একটু চিন্তা করতে পারবেন যে একজন গভর্নর, তিনি আর কাজের লোক নাই, নিজে রান্না করে, নিজে বাড়ি ঘর পরিষ্কার করে, নিজে সব করে তারপরে কাজে আসে। এটা সাহাবী রাসূল। পৃথিবীর মাটি খুঁজে এরকম একজন আর পাবেন না। পৃথিবীর মাটি যদি খুঁজেও আপনি তালাশ করেন, এইরকম ব্যক্তি সাহাবীদের মতো আর আপনি পাবেন না, কোথাও পাবেন না। এরপরে বলতেছেন, আর কি অভিযোগ? দেখেন কত বড় অভিযোগ। এটা কি কোনো অভিযোগ হলো? এটা সাধারণ বিষয়। বলে আর কি অভিযোগ? বলে আর অভিযোগ হচ্ছে, সারা রাত্রিবেলা ভরে ডাকলে উনি ডাকে সাড়া দেন না, কারণটা কি? হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, তুমি এবার জবাব দিয়ে দাও। নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু প্রকাশ করতে হলো আজ। আমিরুল মুমিনিন, সারাদিন জনগণের কাজ করি, মানুষের কাজ করি। সারাদিন মানুষের কাজ করার পরে রাত্রিবেলা একটু সুযোগ হয় বিদায় আমি সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আচ্ছা, কি বুঝলেন? যে লোকটা সারা রাত্র ইবাদত করে, তারে দিয়ে কি আমানতের খেয়ানতের কোনো সম্ভাবনা আছে? এক চুল পরিমাণও নেই। এই জন্য ওই সময়কার মানুষ শ্রেষ্ঠ ছিল। রাসূল বলতেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার এবং আমার সাহাবীদের জমানা উত্তম, আমার পরে তাবিঈদের জমানা উত্তম, তারপরে তাবিঈদের জমানা উত্তম। এরপরে রাসূল বললেন, তারপরে শুধু ফিতনা 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 সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ। হে আমার উম্মত, শুনে রাখো, তারপরে রাজা বাদশারা আসবে, রাজা বাদশাদের কাছ থেকে ফিতনা ফাসাদ আসবে। আমার উম্মতরা তোমরা শোনো, সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, আর শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে খাবার দেয়, ছায়া দেয়, নিরাপত্তা দেয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, নাসারা, জৈন, মাজুসি, মুসলিম সবাইকে যেমন আল্লাহ খাইতে দেয়, পড়তে দেয়, নিরাপত্তা দেয়, ওষুধ দেয়, চিকিৎসা দেয়, তো রাষ্ট্রপ্রধানরাও এইরকম তার দেশের নাগরিককে সবাইকে ওইরকম নিরাপত্তা দিবে, খাদ্য দিবে, বাসস্থান দিবে, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, রাস্তার নিরাপত্তা, ঘুমানোর নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, সব সুযোগ সুবিধা নিরাপত্তা রাষ্ট্রের শাসকরা তাদেরকে দেবে। আল্লাহ রসুল শাসক গোষ্ঠী কেমন হবে সেটাও 1450 বছর আগে বলে দিয়ে গেছে, যে শাসকদের আচরণ কেমন হবে সেটাও বলে দিয়ে গেল, যে সে সবাইকে সমান চোখে দেখবে। মনে রাখেন, একজন 17 বছর ছিলেন, তিনি আজকে চলে গেছে। কি কথা কর না কেন? চলে গেছে না? চলে গেছে, চলে গেছে। আমাদের বিধানে না, এটা আল্লাহর বিধানে চলে গেছে, আল্লাহর আইনে চলে গেছে। ইসরায়েল 75 বছর ধরে ফিলিস্তিনিদের সাথে জুলুম করতেছে। আপনি জানেন কত বড় জুলুম? 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়ি ঘর তারা উচ্ছেদ করে নিয়ে চলে গেছে। 75 বছর ধরে নিচ্ছে। আল্লাহ এখনো তাদেরকে এইভাবে রাখছে, 75 বছর ধরে নিচ্ছে।
আপনি একসময় দেখবেন যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে মানচিত্রে নাই, একসময় ছিল না, এটা থাকবে না। ফিলিস্তিন ফিলিস্তিনি থাকবে, এটা আদিকাল থেকে ফিলিস্তিন ফিলিস্তিনি থাকবে, এটাই থাকবে। তবে আরেকটা সুসংবাদ শুনে যান, এই ভূখণ্ডের ভিতরে যেটাকে শাম বলা হয়, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, এই অঞ্চলটাকে শাম বলা হয়। এই শামের ভিতরে আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত একদল মুজাহিদ থাকবে, যারা হকের জন্য কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে মিলেও আমার এই উম্মতদেরকে ধ্বংস করতে পারবে না। না না, হয় না। আরো একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 বলেন তো, রসুলের কথা একটাও মিথ্যা হবে, একটাও ভুল হবে? সব কয়টা কথাই চিরসত্য এবং বাস্তব, একটা কথাও রং হবে। তিনি যা বলেছেন এটাই হবে, যাহা বলেছেন এই উম্মতের জন্য সেটাই হবে। বলেছেন ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বেড়ে যাবে। ঠিক তাই পৃথিবীতে হচ্ছে। এতটাই খেয়ানত বাড়ছে যে নিজের বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না। কথা ঠিক আছে না ভাই? এতটাই আমানতের খেয়ানত হয়েছে যে একজন মায়ের কাছে সন্তানও নিরাপদ বোধ হচ্ছে না। এরকম হচ্ছে, সন্তান রেখে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে না। বহু ঘটনা এমনও হচ্ছে, নিজের বাবা নিজের কন্যাকে ধর্ষণ করেন। শুনলে বমি হবে, মনে হবে যে পৃথিবীতে বেঁচে থাকার কি লাভ আছে। আপনার কাছে মনে হবে যে মানুষ হয় কি করে। এটা হচ্ছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, সারা রাত আমি আল্লাহর ইবাদত করি, সারা রাত্র ঘুমাই না। সেই জন্যে আমি চিন্তা করলাম সারা রাত্র আমি আল্লাহর কাজ করি, যার কারণে মানুষ আমাকে ডাকলেও আমি তাদের ডাকে সাড়া দেই না, কারণ সারা রাত আমি আল্লাহর কাজে সময় কাটাই। বলে লোকেরা বলো আর কি অভিযোগ? লোকেরা ডাক দিল, বলল আমিরুল মুমিনিন আর একটা অভিযোগ হলো, তিনি মাসে একদিন কাজে আসে না। ওই একটা দিন তিনি কি করেন আমরা জবাব চাই। সারা মাসে একটা দিন সে কাজে আসে, আমাদের কথাবার্তা শুনে না। তো কারণটা কি? ওই দিনটা সে করেটা কি? তার জবাব চাই। খলিফা বললেন, সাঈদ ইবনে আমির আপনি বলেন। সাঈদ ইবনে আমির বললেন, আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি অত্যন্ত পীড়িত গরিব মানুষ। গভর্নরি ভাতা হিসেবে বাইতুল মাল থেকে যাহা আসে আমার কোনো রকম খোরাকি হয়, পোশাক আশাক কেনার মতো কোনো অর্থ করি আমার নাই। হুজুর, আমার একটা মাত্রই জুব্বা, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। এই জুব্বাখানা 1 মাস পর পর আমি পরিষ্কার করি, ধৌত করি। আমিরুল মুমিনিন, এই জুব্বাটা মাস শেষ হলে আমি একটা দিন পরিষ্কার করার জন্য আমার পোশাক আশাক সব পরিষ্কার করে আমি একটা দিন পোশাক না থাকার কারণে আমি কাজে ফিরতে পারি না। ওই একটা দিন আমি আসি না, কারো কথা শুনি না, ওই দিন আমি পোশাকহীন থাকি, আমার জুব্বা থাকে না। হুজুর, আমার একটি জুব্বা, সারা মাস পরে আমি একদিন এটা ধৌত করি, ওই দিন আমি আসতে পারি না। আচ্ছা বলেন তো, এটা কেমন গভর্নর? তারা মুসলমান, সাহাবী রাসূল। এই জন্য আল্লাহর কোরআনে তাদের সম্পর্কে আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই খুশি যে তারা আমি আল্লাহকে ভয় করত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই
মুসলমান, আমরা সেই মুসলমান। নবীর একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, 250 বছর হায়াত পাইলেন। উনি ইরাকের একজন গভর্নর ছিলেন। সারা মাসে গভর্নরি ভাতা 6000 রিয়াল আসতো, 6000 দিরহাম আসতো, তৎকালীন জমানায় 6000 টাকা। যেদিন বেতন পাইতেন ওই দিন সকালবেলা সবাইকে ডেকে ফজরের নামাজের পরে ইরাকের সমস্ত গরিব মানুষদেরকে ডেকে 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 6000 টাকা সব গরিব মানুষকে সমানভাবে বন্টন করে দিতেন। জোরে বলা যাবে না মারহাবা। সাহাবী রাসূলের ইন্তেকালের সময় চোখের পানিগুলি বে 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 পড়ে যাচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর আপনি রাসূলের সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, আপনি চোখের পানি ফেলে ফেলে কেন কাঁদেন? কি জন্য আপনি কাঁদেন গো? সালমান ফারসি বলে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলে কেন, কি হয়েছে? বলে আমার নবী ইন্তেকালের সময় সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছে, একটা কোটি সম্পদ নবী দুনিয়াতে রেখে যান নাই। এখন আমার কত সম্পদ জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? যদি রাসূল জিজ্ঞাসা করে কি জবাব আমি দেব বলো? খুব মনোযোগ দিয়ে, তখন উনি খুব কাঁদতেছিলেন। তো লোকেরা বললো, হুজুর আপনার কি জমা হয়েছে এত? আপনি তো দেখছি সব কিছু দান করে দিতেন, এত কি জমা হয়েছে? আমার এত মাথার পাগড়ি আছে, একটা আবা আছে, একটা জুব্বা আছে, একটা লাঠি আছে, কাঠের লাঠি, একটা কাঠের পিয়ালা আছে, আর একটা কাঠের কাপ আছে, গিলাস আছে। কয় লাখ টাকার সম্পদ, কত হাজার কোটি টাকার সম্পদ। একটু চিন্তা করেন তো, বিগত 17 বছরে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাইলো, সুইজারল্যান্ডে পাচার করলো, তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন তো। ও তো খেয়ে যেতে পারবে না, ওর ছেলে খাবে না মেয়ে খাবে, কেউ খেতে পারবে না। ছেলে কত খাবে? আর কিয়ামতের ময়দানে ছেলে তাকে সুপারিশ করবে? হাই হাই, কি আফসোস। শোনেন, দুনিয়াতে যারা সন্তানের জন্য হারাম উপার্জন রেখে চলে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর একটাও নাই। করোনার সময় বহু ধনী মারা গেছে, সন্তান বাবার জানাজাতেও যায় না, স্ত্রী স্বামীকে দেখতে যায় না। যে স্ত্রীর জন্য স্বামী হারাম উপার্জন করে, ওই স্বামী বোকা। এর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কি কথা কর না কেন? চির সত্য কথা বলতেছি, এর মতো বোকা পৃথিবীতে আর কেউ কেউ নাই। এর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। সাহাবী রাসূল কাঁদতেছিলেন, বলতেছিলেন, আমার একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা, একটা লাঠি, একটা পানির পিয়ালা, আর একটা পানির খাবারের বাসন, তাও কাঠের। বলেন কত টাকার সম্পদ হবে আপনি হিসাব করেন তো। কাঁদতেছে, বলি এত কিছু জমা হয়ে গেল, আমি রাসূলের সামনে কি জবাব দেবো বলো তো? এরা সাহাবী, এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। হে আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী সম্পর্কে সমালোচনা করবে না, বাজে কথা বলবে না, তাদের ত্রুটি অন্বেষণ করবে না, খাতা বের করবে না, তাদের ভুল ধরবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমার আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। যে তাদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে, যে তাদেরকে গালি দিবে সে আমি নবীকে গালি দিবে, যে তাদেরকে কষ্ট দিবে সে আমি রাসূলকে কষ্ট দিবে, যে তাদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে। একসাথে বলা যাবে মারহাবা। এরা কারা? সাহাবী। জোরে বলেন কারা? জোরে বলেন তারা কারা? সাহাবী। সাহাবী। চিন্তা করতে পারছেন? সে কাঁদতেছে, আমি গেলে কি করব?
তখন তিনি ওসিয়ত করে বললেন, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বার আবার যে কাপড়টা আছে এটা দিয়ে তোমরা আমার কাফনের কাপড় বানাবা, ফাগরির কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাবা, বাকি যত কাপড় থাকে এটা গরিব মানুষকে দান করবা, আমার কাঠের পিয়ালা, পানির পিয়ালা, হাতের লাঠিটাও গরিব মানুষকে দিয়ে দেবা। আমি দুনিয়াতে কিচ্ছু রেখে কবরে যেতে চাই না। আমি রসুলের সামনে কি জবাব দেব যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে? এই জন্য তিনি আশিকে রসুল ছিলেন। আশিক রসুল হজরত ওয়াসাল কারনি, আশিক রসুল হজরত সালমান ফারসি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবী। রোম সম্রাট কিছু সৈন্য যুদ্ধে ধরে নিয়ে গেল। তো তাদের মধ্যে হজরত ওমরের জমানাতে রোমানরা মুসলিমদেরকে ধরে নিয়ে গেল। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে গেছে। তো রোম সম্রাট শুনছে যে বন্দী সৈন্যদের ভিতরে রসুলের একজন সাহাবী আছে। তো রোম সম্রাট রসুলের অনেক অনেক মুজেজা কথাবার্তা অনেক কিছু শুনছে। আরো শুনছে যে সাহাবীরা খুব তেজদীপ্ত, খুব ঈমানওয়ালা, খুব বিশ্বাসীওয়ালা, খুব ইয়াকিনওয়ালা। তারা ধরন, চেহারা, স্বাস্থ্য দেখতে তারা ভিন্ন রকম। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো তাহলে আমি একটু সাহাবী টেস্ট করে দেখতে চাই, সাহাবী দেখতে চাই। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে বসে আছেন, পছন্দ কার? না না, জোরে বলেন কার? এর চেয়ে তো লক্ষ গুণ মানুষ কিন্তু সাভারে আছে। এই অঞ্চলে 100 গুণ মানুষই সাভারে আছে। এখানে আমি আসবো আমি জানি না। আমার সেই দাখিলের ক্লাসমেট, আমার বন্ধু যেমন আবুল কালাম ভাই, আমরা একই এলাকার ছেলে আর কি, একই ওয়ার্ডে। আমরা দাখিল সেকশনে একসাথে পড়াশোনা করছি। বন্ধু এখন ইসলাম ব্যাংকে চাকরি করে, তা আমি এই লাইনে চলে আসছি। আমার সে বহু বছর পরে আমার মসজিদে গেছে যে দোস্ত আমার একটু সময় দিত। তা আমি তো প্রোগ্রাম আমার আজকে লোকে টাঙ্গাইলের ঘাটাইলে, আমি বলছি ওখানে 11টা 11:30 মাইক ধরবো, ওই বাদ আসা একটু সুযোগ দেওয়া দরকার, আসেন বাদ আসায় আসেন। আরও সাথে আর কয়েকজন মেহমান গেছিল, আমি যদিও তাদেরকে সমাদর করতে পারিনি, কিন্তু তো তখন আমি চিন্তা করলাম ঠিক আছে দেবো ইনশাল্লাহ। শোনেন একটা কথা বলি, আমরা যেই পীরের মুরিদ হই না কেন, দিন শেষে এটাকেই মানতে হবে। কি আসতে বলেন কেন? জোরে বলেন না না, একসাথে বলেন। আপনি যেই দল করেন না কেন, দিন শেষে কিন্তু এই কিতাব আপনাকে মানতেই হবে। এর বাহিরে এক চুল পরিমাণ গেলেও হবে কথা কন না কেন? হবে না, এটাকে মানতে হবে। এখানে যেটা হালাল আছে সেটা হালাল, যেটা হারাম আছে সেটা হারাম, যেটা বৈধ আছে সেটা বৈধ, যেটা অবৈধ আছে সেটা অবৈধ। কথা ঠিক আছে না ভাই? এটা সব মুসলিমদের জন্য সমান, সব পীরের মুরিদদের জন্য সমান, সব তরিকার মানুষের জন্য এটা সমান। যে মানে সে ঠিক, যে মানে না সে বেঠিক। কি কথা কর না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। যে এটা মানে সে ঠিক, যে মানে না সে বেঠিক। সে যদি বলে যে আমি হযরত বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ, তাও মানা যাবে না, কারণ বরফির আব্দুল কাদের জিলানী কোরআন ছাড়া না। কি কথা কর না কেন? রসুলের সুন্নাহ ছাড়া না। তো মনোযোগ দিয়ে, এই যে রোম সম্রাট নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে নিয়ে গেলেন। সভাসদ, রাজা বাদশাদের সভাসদ তো বুঝেন, তিনি সিংহাসনে বসে আছেন। সামনে বন্দী সাহাবী এবং বন্দী সেনাদেরকে ধরে নিয়ে আসছে। রোম সম্রাট বললেন এদের মধ্যে কয়েকজনকে হত্যা করেন আর সাহাবী রসুলকে এক পাশে রেখে দেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এক পাশে দাঁড়া করায় রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে কয়েকজনকে শহীদ করা হলো, কতল করা হলো, তাদের শিরচ্ছেদ করা হলো। বুঝতেই পারতেছেন যে একজন সেনার সামনে একজন সেনাকে যখন হত্যা করা হয় তখন তার হৃদয়ের মধ্যে কেমন কাজ হতে পারে।
তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোম সম্রাট বললেন, আপনি শুনেছি আপনি বলে রাসূলের সাহাবী, নবীর সাহাবী? বলতে যে হ্যাঁ আমি রাসূলের সাহাবী। বলে রাসূলের সাহাবী যদি আপনি হন তাহলে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আমি রোম সম্রাট, আমার একটা মাত্র কন্যা আছে, আপনার সাথে বিয়ে দিব। যদি আপনি রাজি হন আপনার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিব এবং আপনাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী রাসূল বললেন, রোম সম্রাট, জীবনের সব চলে যেতে পারে, আমি রাসূলের সাহাবী, আমার ঈমান তুমি নষ্ট করতে পারবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে তাহলে সাহাবী, আমার এই রোম সাম্রাজ্যের বাদশা তোমাকে এই চেয়ারে বসিয়ে দিব, আমার মেয়ে বিয়ে দেবো, আমার একটা মেয়ে তোমার এখানে বসাবো আর দিয়ে দিব, সারা রোম সাম্রাজ্য তোমারে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বললেন, তাও হবে না, জীবন গেলেও হবে না। বলে তোমাকে শহীদ করবো। বলে তাও করে দাও, তাও ঈমান যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা সাহাবী। যারা বললেন তারা কি? একসাথে বলেন তারা কি? পুরো সারি পৃথিবীতে আছে, বিভিন্ন মত পথ নিয়ে তারা বেঁচে আছে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামে দীক্ষিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। এটা আপনি ইচ্ছা করলেই পেতেন না যদি আল্লাহর দয়া না হতো। কথা ঠিক আছে না ভাই? বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলিম আছে মাত্র 200 কোটি প্লাস। এই 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে দয়া করছেন বিধায় আপনি মুসলিম হতে পারছেন। কথা ঠিক আছে না? পৃথিবীতে অনেক বড় বড় মেধাবী আছে। আপনি যদি দেখেন আমাদের দেশে যারা সনাতন ধর্মে আছে তাদের ভিতরে অনেক হায়ার এডুকেটেড পার্সন আছে। যদি খ্রিস্টান দেখেন, ইয়াহুদি দেখেন, মাজুসি দেখেন, জৈন দেখেন, শিখ দেখেন, বৌদ্ধ দেখেন, তাদের ভিতরে অনেক বড় বড় মেধাবী আছে। ডক্টর, ডাক্তার, অধ্যাপক, অধ্যক্ষ এবং বড় বড় মেধাবী পার্সন, অর্থনীতিবিদ বলেন, এরপরে আপনি সমাজবিদ বলেন, তারপরে আরো যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তাদের ভিতরে অনেক বড় বড় মেধাবী লোক আছে। এখন প্রশ্ন, তাদের মেধা দিয়ে কি আল্লাহ চিনতে সাহায্য করছে? করে নাই। তাদের মেধা আল্লাহ চিনতে সাহায্য করেন। আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলিম হিসেবে কবুল করছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমার সামনে মহাগ্রন্থ আল্লাহর কোরআন, এই যে একটা কিতাব আপনাদের সামনে মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় খুঁজলে পাওয়া যায়, লাইব্রেরিতে খুঁজলে পাওয়া যায় না ভাই? কিন্তু এই কিতাবটা সরাসরি আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জবান নিঃসৃত বাণী থেকে, আল্লাহর হাবিবের কালবে আল্লাহ নিক্ষেপ করেছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের কাল মুবারক এটা নাজিল করেছে। যেখানে আয়াতগুলি আসতো তখন আল্লাহর নবী ঘেমে চুপসে যেতেন। তিনি মাটির উপরে বসা থাকলে দেবে যেতেন। উটের পৃষ্ঠে চড়া থাকলে উটের পিঠ তখন বাঁকা হয়ে উটের পাগুলি মাটির মধ্যে বসে যেত। এই কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন লারাআইতাহু। নবী গো, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নিক্ষেপ করতাম, লারাআইতাহু, আপনি দেখতেন, লক্ষ্য করতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ডরে ভয়ে এই পাহাড় গলে মিসমার হয়ে যেত। তাহলে আপনি বুঝেন যে কোরআনের ওজনটা কত হতে পারে। যদিও এটা 250 গ্রাম, বাহ্যিকভাবে আপনি বুঝতে পারতেছেন। এটা আপনি কাগজের পৃষ্ঠার ভিতরে লেখা আছে, কিন্তু মূল বাক্যগুলি কোনো সৃষ্টি না। এটার কাগজ সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু কথা সৃষ্টি না। কথা আল্লাহ। একসাথে বলেন, কথা কার? আল্লাহ। এই কোরআনের একটা মাসালা আছে, এই কোরআনের উপর একটা বিশ্বাস আছে, আকীদা আছে। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে
আকীদা হচ্ছে কোরআন শরীফ আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যেমন আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ আলিফ লাম মিম, এই শব্দগুলি পৃথিবীর কোনো ব্যক্তির, কোন সাহিত্যিকের, কোন কবির লিখিত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, এমন এক গ্রন্থ যার ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই। আচ্ছা বলেন তো, আজও পর্যন্ত কি এই কালামের কোনো ব্যত্যয়, কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো আইব আজ পর্যন্ত কেউ ধরতে পারছে? পৃথিবীর বহু মেধাবীরা বহু বছর সাধনা করেছে, দেখি কোথাও কোনো ত্রুটি ধরা যায় কিনা, কিন্তু আদতেও সম্ভব হয় না। আপনারা জানেন বিজ্ঞান বলতেছে যে একজন মানুষ হাতের ইশারা করলো আর চাঁদ দ্বিখণ্ডিত হলো, এটি কি করে সম্ভব? কিন্তু কিছুদিনের গবেষণার ভিতরে এটির নিউজও গত পরশুদিন খবরে দেখলাম, সারা বিজ্ঞানীরা গবেষণা করে পেয়ে গেল যে একসময় চাঁদ পৃথিবীতে দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদের মাঝখান থেকে একেবারে পুরাপুরি একটা ফাটল দৃশ্যমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলামের নবী 1450 বছর আগে মক্কাতে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করে বললেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই পাশে যে চাঁদ, দুটুকরো চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কেন? যদি মুজিজা না দিতেন তাহলে মানুষ বলতো সে যে নবী, তার প্রমাণ কি? সে যে নবী, তার প্রমাণটা কি? প্রমাণকে সাবমিট করার জন্য আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেম গাঁথতেছিল, কাবা শরীফ গাঁথতেছিল। তো রাস্তা দিয়ে পৃথিবীর একজন বাদশাহ যাচ্ছিলেন, তার নাম বাদশাহ জুলকারনাইন। আমাদের দেশের ঐতিহাসিক বা বর্তমান পৃথিবীর ঐতিহাসিকরা বলেন তিনি বাদশাহ দ্য গ্রেট আলেকজান্ডার। না, এটা ভুল। আলেকজান্ডার আরো বহু পরে। আলেকজান্ডারের আগে পৃথিবীর একজন বাদশাহ ছিলেন, তিনি হযরতে বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, আরো আগে জোরে। 5ই আগস্টের আগে এক দলের অভিমত ছিল যে আমরা আরো বহুদিন টিকে থাকব, কিন্তু এখানের ফয়সালা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি তামাম সৃষ্টির মুলকের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই। তুইজ্জু মান তাশা, যার কাছ থেকে খুশি ওটা সিনাই নিয়ে যায়। একসাথে বলেন এইটা ঠিক না ওনাদেরটা ঠিক? কোরআনেরটা ঠিক না ওনাদেরটা ঠিক? এটাই ঠিক। যুগে যুগে এটাই ঠিক হয়েছে। কথা কোন ঠিক কিনা? যাহা রাব বলেছেন এটাই ঠিক। আবার আগামীতে কে আসবে আমরা কেউ বলতে পারবো না। প্রিয় উপস্থিতি,